আচ্ছা, বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা আগামী 28 তারিখ অর্থাৎ 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির সিঙ্গুরের প্রশাসনিক বৈঠক থেকে রিলিজ করবেন এবং এই টাকাটা রিলিজ করার পরে 1 থেকে 2 দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এবারে প্রশ্ন হচ্ছে, এই টাকাটা আপনি পাবেন তো? দেখুন, যতই আপনার বাড়িতে সার্ভে হয়ে যাক, আপনার ফোনে মেসেজ আসুক, আপনি অনলাইনে লিস্ট দেখেছেন, সব কিছু মানছি, কিন্তু ফাইনাল লিস্টে যতক্ষণ না আপনার নাম থাকছে ততক্ষণ আপনি শিওর হতে পারছেন না যে আপনি টাকা পাচ্ছেন। তো কিভাবে শিওর হবেন সেটাই আজকের এই ভিডিওতে বলবো। কিভাবে ফাইনাল লিস্ট আপনারা চেক করবেন সেটাও আজকের এই ভিডিওতে বলবো। তাই আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটুও মিস করবেন না, কারণ অনেক কিছু, শুধু এই ফাইনাল লিস্ট কীভাবে দেখবেন সেটা নয়, আরও অনেক কিছু বলবো, তো সবগুলোই আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। দেখুন, 28 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা ছাড়বেন, সেই টাকাটা মোট 20 লক্ষ উপভোক্তা তাদের অ্যাকাউন্টে পাবেন। এবারে এই 20 লক্ষ কারা? 20 লক্ষর মধ্যে 16 লক্ষ হচ্ছে আগে, অর্থাৎ এর আগে যখন টাকা ছাড়া হয়েছিল তখন যারা বাদ ছিল, পিডাব্লিউ এর লিস্টে ছিল, তো তারা কিন্তু এই 16 লক্ষ মানুষ, অর্থাৎ পরিবার, এই 16 লক্ষ পরিবার আগে টাকা পাবে। আর তার সাথে আরও 4 লক্ষ নতুন যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে আবেদন করেছিলেন বাড়ির জন্য, তাদের নাম রয়েছে, তাদের ভেরিফিকেশন হয়েছে, তারা পাওয়ার যোগ্য লিস্টে উঠেছে এবং তাই তাদের নাম থেকে কিন্তু 4 লক্ষ নেওয়া হয়েছে। মোট আবেদন নতুন জমা পড়েছে 15 লক্ষ। তো এই 15 লক্ষর মধ্যে 4 লক্ষ বাছাই করে নেওয়া হয়েছে এবং বাকিটা আবার পিডাব্লিউ এর লিস্টে পড়ে থাকবে। আবার যখন পরবর্তীকালে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়া হবে তখন কিন্তু তাদের তাদের ভেরিফিকেশন হবে, সার্ভে হবে, তারপরে তাদের ছাড়া হবে, ঠিক আছে? তো তাদের কথা আলাদা। তবে 15 লক্ষর মধ্যে 4 লক্ষ নতুনকে নেওয়া হয়েছে এবং আগের যাদের নাম পড়েছিল, তাদের পিডাব্লিউ এর লিস্টে যাদের ছিল তাদের কিন্তু 16 লক্ষ নেওয়া হয়েছে। মোট 16 × 4 = 20 লক্ষ উপভোক্তারা কিন্তু টাকা পাবে 28শে জানুয়ারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করবেন। এবারে প্রশ্ন হচ্ছে, আপনারা টাকাটা পাবেন না পাবেন না? আপনারা যে অনলাইনে লিস্ট চেক করছেন সেই লিস্টটা হচ্ছে পিডাব্লিউ এর লিস্ট, 16 লক্ষ উপভোক্তার। এই পিডাব্লিউ এর লিস্টে যদি নাম থাকে তাহলেও আপনারা শিওর হতে পারেন না যে আপনার নাম ফাইনাল লিস্টে রয়েছে। ফাইনাল লিস্টে যতক্ষণ না নাম থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের দ্বন্দ্বে থাকতে হবে যে আপনারা টাকাটা পাবেন কিনা। এবারে ফাইনাল লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা সেটা আপনারা কয়েকটা উপায়ে জানতে পারবেন। অনলাইনে আমি পরশুদিন একটা ভিডিও বানিয়েছি কীভাবে আপনারা লিস্ট চেক করবেন। তো যদি আপনারা চান পিডাব্লিউ এর লিস্টে আপনার নাম আছে কিনা চেক করতে, তাহলে আপনারা সেটা চেক করতে পারেন, একবার দেখে নিতে পারেন, তবে সেটাই কিন্তু ফাইনাল লিস্ট নয়। এবারে ফাইনাল লিস্ট চেক করার জন্য আপনাদের ওই যে বললাম কয়েকটা প্রসেস রয়েছে। তো সেই সমস্ত প্রসেসের মধ্যে প্রথম হচ্ছে, আপনারা যখন আবেদন করেছিলেন তার কিছুদিন পরে আপনাদের ফোনে এই রকম, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই রকম যদি কোনো মেসেজ এসে থাকে আপনার ডিটেলসগুলো ভেরিফাই করার জন্য এবং নিচে যদি কোনো লিঙ্ক এসে থাকে, এরকম মেসেজ যদি এসে থাকে, তাহলে আপনি কিছুটা আশ্বাস পেতে পারেন যে হ্যাঁ, আপনার নামটা এই ফাইনাল লিস্টে থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে শিওর নয়। আপনি আপনার ফোনে ওই মেসেজ এসছে, আপনি ভেরিফাইও করেছেন, সাবমিটও করেছেন, এর পরবর্তী স্টেপ ছিল আপনার ব্যাংক যে অ্যাকাউন্টটা আপনার দিয়েছেন সেটা ভ্যালিডেশন করার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1 টাকা সরকারের পক্ষ থেকে কিন্তু পাঠানো হবে। এবারে সেই 1 টাকাটা ঢুকেছে কিনা সেটা আপনারা ব্যাংকের পাসবুক আপডেট করলেই জানতে পারবেন। যদি দেখেন যে সরকারের পক্ষ থেকে 1 টাকা ঢুকেছে এবং ব্যাংক ভ্যালিডেশন সাকসেস হয়েছে, তাহলে আপনারা এখন অনেকটা আশ্বাসিত হতে পারেন যে হ্যাঁ, এবারে নিশ্চয়ই আমার নাম ফাইনাল লিস্টে থাকবে। তো এই দুটো স্টেপ যদি আপনার কমপ্লিট করা থাকে তাহলেই আপনি আশা রাখতে পারেন যে আপনার নাম ফাইনাল লিস্টে থাকবে। এবারে ফাইনাল লিস্টটা আপনারা চেক কিভাবে করবেন? ওই যে বললাম অনলাইনে কিন্তু চেক করতে পারবেন না। এখন যে সমস্ত অনলাইনে লিস্ট রয়েছে সেই সমস্ত লিস্ট কিন্তু পিডাব্লিউ এর লিস্ট, সেগুলো ফাইনাল লিস্ট নয়। এগুলো 16 লক্ষ উপভোক্তার লিস্ট, 20 লক্ষ উপভোক্তার যে লিস্ট সেটা আপনারা পাবেন না। এবারে এই লিস্টটা তাহলে পাবেন কোথায়? হ্যাঁ, পাবেন, কিন্তু অনলাইনে পাবেন না, অনলাইনে কিন্তু ছাড়া হয়নি। তবে আপনারা যদি ব্লক অফিস বা বিডিও অফিসে যান তাহলে কিন্তু আপনারা এই লিস্টটা সম্বন্ধে জানতে পারবেন। এছাড়াও নিশ্চয়ই গ্রামে গ্রামে এর আগে বলে দেওয়া হয়েছে বা ব্লক অফিসে লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে কাদের নাম রয়েছে এই বাংলার বাড়ি প্রকল্পে।
তো সেই লিস্ট যদি আপনারা দেখে থাকেন বা যদি আপনাকে গ্রাম পঞ্চায়েত থেকে বলে যায় যে আপনার নাম রয়েছে, বা কোনো মিটিংয়ে যদি ডাকা হয় তো সেখানে যদি গিয়ে আপনি জানতে পারেন যে আপনার নাম রয়েছে, তাহলে সমস্যা মিটে গেল। যদি সেখানে বলা হয় যে আপনার নাম রয়েছে ফাইনাল লিস্টে, তাহলে খুবই ভালো কথা, আপনাদের আর লিস্ট চেক করতে যেতে হবে না। আর যদি লিস্ট চেক করতে চান তাহলে আপনারা লিস্ট চেক করার জন্য একদম ফাইনাল লিস্ট, অ্যাকুরেট লিস্ট, তো এই লিস্টে নাম থাকলেই আপনারা টাকা পাবেন, একদম শিওর। তো এই লিস্টটা চেক করার জন্য আপনাকে ব্লক অফিস বা বিডিও অফিস যেটাকে বলে, সেই বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনি লিস্ট চেক করতে পারেন। যদি দেখেন আপনার নাম আছে, তাহলে আপনি 100% নিশ্চিত হতে পারেন যে হ্যাঁ, আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন এবং প্রথম কিস্তির টাকা 28শে জানুয়ারি আপনাদের ব্যাংকে ঢুকবে, এবং এর দ্বিতীয় কিস্তিটা ঢুকবে আগামী জুন মাস করে, অর্থাৎ এই বছরই 2026 সালেরই জুন মাস করে, মানে এক বছরের মধ্যেই কিন্তু আপনারা দুটো কিস্তির টাকা পেয়ে যাবেন। আর তাছাড়া অন্যান্য কোনো উপায় নেই ফাইনাল লিস্ট চেক করার অনলাইনে। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ফাইনাল লিস্ট কীভাবে চেক করবেন, কীভাবে আপনার নাম আছে কি না বুঝবেন, সেই সমস্ত নিয়ে আপনাদের ডিটেলসে বোঝাতে পেরেছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।